বর্তমান সময়ে ফেসবুক মেসেঞ্জার ইউজ করে না এরকম খুব কম সংখ্যক লোকই আমরা দেখতে পাই। বিশেষ করে বাংলাদেশে যদি একটু লক্ষ্য করে দেখি, ফেসবুক মেসেঞ্জার ইউজ করে না এরকম খুব কম লোক আমরা দেখতে পাই। এখন কথা হচ্ছে, আমরা অনেকেই একটু লো কনফিগারের ফোন ইউজ করি। অনেকে এরকম চায় আর কি যে আমার ফোনে এক্সট্রা কোনো অ্যাপস ডাউনলোড করব না, যাতে আমার ফোনটা স্লো না হয়, লং লাস্টিং ইউজ করতে পারি। কিন্তু একটু লক্ষ্য করলে দেখা যায় আমরা আমাদের মনের অজান্তেই আমাদের ফোনটাকে স্লো করে ফেলি। কিভাবে স্লো করে ফেলি? আমরা যখন ফেসবুক বা মেসেঞ্জার ইউজ করি, ফেসবুক মেসেঞ্জারের একটা সেটিংস আছে যেটা অফ না করার কারণে আমাদের ফোনটা অতিরিক্ত স্লো হয়ে যায়। সেই প্রসেসটি আজকে দেখাবো কিভাবে ফেসবুক মেসেঞ্জার অটোমেটিক আপডেট অপশনটা আছে এটা টোটালি অফ করবেন আপনার ফোন থেকে। এর আগে আমরা আরেকটি ভিডিও দেখিয়েছি, ওই ভিডিওতে কিভাবে আপনার ফোনের টোটাল যত অ্যাপস আছে A to Z সকল অ্যাপস এর অটোমেটিক আপডেট অফ করতে পারেন আপনার ফোন। কিন্তু অনেকে ওইটা অফ করার পরেও দেখা যায় যে ফেসবুক আর মেসেঞ্জার এই দুইটা অপশন অফ হয় না, এর জন্য এটা ম্যানুয়ালি অফ করতে হয়। সেই প্রসেসটা আজকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনের ফেসবুক মেসেঞ্জার অটোমেটিক আপডেট যে অপশনটা আছে এটা টোটালি আপনার ফোন থেকে অফ করতে পারেন। কথা না বলে শুরু করা যাক আমাদের মূল ভিডিও। এরকম আরো ভিডিও পাওয়ার জন্য আমার এটিকে ফলো দিয়ে রাখুন, আর ইউটিউব থেকে দেখে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। অলরাইট, তো আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা প্রথমে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কিভাবে আমাদের ফোনের সকল যাবতীয় অ্যাপসের অটোমেটিক আপডেট টোটালি অফ করতে পারি। যদি আমি আগে দেখিয়েছি, তারপর আবার দেখাচ্ছি আপনাদের সুবিধার্থে। প্রথমে আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে আসার পর আমরা দেখতে পাচ্ছি প্রোফাইল আইকন, আমাদের একটা আইকন আছে। প্রোফাইল আইকনে ক্লিক করে এখান থেকে নিচে স্ক্রল করে সেটিংসে চলে যাব। সেটিংসে আসার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পারতেছেন। এখান থেকে নেটওয়ার্ক প্রেফারেন্সেস অপশনটাতে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা দেখতে পারতেছি অ্যাপ ডাউনলোড প্রেফারেন্স, অটো আপডেট অ্যাপস, অটো প্লে ভিডিওস। ওকে, আমরা এখান থেকে অটো আপডেট অ্যাপসে ক্লিক করব। ওকে, ক্লিক করার পর আমরা দেখতে পারতেছি আমার এখানে আমি ডোন্ট অটো আপডেট অ্যাপস দিয়ে রাখছি, কারণ আমার যখন ইচ্ছা আমি সেটা আপডেট করব। অটোমেটিক আপডেট আমি চাচ্ছি না। এখানে তিনটা অপশন দেখতে পারতেছি। একটা হচ্ছে আপনার ফোন যখন যে কোনো নেটওয়ার্কে থাকুক সে অটোমেটিক আপডেট নিয়ে নেবে। দ্বিতীয়ত হচ্ছে কি আপনার ফোনটা যদি ওয়াইফাইয়ের আওতায় থাকে তাহলে আপডেট নেবে। আর তৃতীয়ত হচ্ছে ডোন্ট অটো আপডেট অ্যাপস। এটা যদি আপনি করে রাখেন তাহলে আপনার ফোনটা আপনি যখন ইচ্ছা যে কোনো অ্যাপস আপডেট করতে পারবেন, ম্যানুয়ালি আপডেট করতে পারবেন, অটোমেটিক আপডেট আর নিবে না। ওকে, এটা হচ্ছে কি আমাদের প্রথম স্টেপ। এখন আমরা চলে যাব আমাদের ফেসবুকে। ওকে, তো আমি ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পর প্রোফাইল আইকনে ক্লিক করবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর নিচে স্ক্রল ডাউন করে চলে যাবেন সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে। সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে আসার পর আমরা দেখতে পারতেছি আমাদের সামনে আরেকটি সেটিংস অপশন ওপেন হয়েছে, আমরা সেখানে ক্লিক করব। ওকে, এখানে ক্লিক করার পর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করে দেখবেন প্রেফারেন্সেস, এই অপশনটাতে এসে মিডিয়াতে ক্লিক করবেন। আমি মিডিয়াতে চলে গেলাম। এখন এইখানে আপনাদের কিছু অপশন দেখাচ্ছে, সেটা হচ্ছে অপটিমাইজ ডাটা সার্ভার, মোবাইল ডাটা অ্যান্ড ওয়াইফাই। এটা হচ্ছে অটো প্লে। আপনার যে ভিডিওগুলো আছে যদি আপনি চান যে অটো প্লে হোক, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন। আর যদি বলেন যে না আমি আমার ফোনের ওয়াইফাই শুধু ওই যে প্রথম যে অপশনটার মতো ছিল আর কি, যদি আপনি চান যে শুধু ওয়াইফাই থাকাকালীন আপনার ফোনের অ্যাপসগুলো আপডেট হবে বা প্লে হবে, ওইরকম অপশন আপনি সিলেক্ট করে নিতে পারবেন। যাক, আমাদের বিষয় হচ্ছে আমরা এখান থেকে কীভাবে আমাদের ফোনের অটো আপডেট অপশনটা অফ করতে পারি। ওকে, তো এখান থেকে আমরা কোনো কিছু না দেখে চলে যাব অ্যাপস আপডেটস। এই অপশনটাতে ক্লিক করার পর আমরা দেখতে পারবো যে অটো আপডেট ফেসবুক, এই অপশনটা আমি টোটালি অফ করে রাখছি। কেন অফ করে রাখছি? কারণ যাতে আমার যে ফেসবুক অ্যাপসটা আছে এটা যখন আপডেট তাদের অ্যাভেলেবেল থাকে তখন যাতে আপডেট না নেয়, এর জন্য আমি কী করে রাখছি, নিজের নোটিফিকেশানে ক্লিক করে রাখছি গেট নোটিফাইড হোয়েন আপডেটস আর অ্যাভেলেবেল। যখন ওদের আপডেটটা অ্যাভেলেবেল হবে তখন আমার ফোনে এটা নোটিফিকেশান চলে আসবে যে আপনাদের ফেসবুকটা এখন আপডেট হতে যাচ্ছে, আপনি কি আপডেট করতে চাচ্ছেন কি না। তো এরকম আরও অনেকবারও আমার ফোনে আসছে, আপনারাও চাইলে এইভাবে করে রাখতে পারেন। এক্ষেত্রে কি হয়, আপনাদের ফোনটার স্লো হওয়ার পসিবিলিটি থাকে না। এটা হচ্ছে একটা নতুন একটা ট্রিক্স। ওকে, তো এটা দেখার পর আমরা এখন চলে যাব আমাদের মেসেঞ্জার, যেটা কিনা আমরা প্রতিনিয়ত ইউজ করি। তো মেসেঞ্জারে চলে আসবো। ওকে, আমি ফাইন আমার ফোনের মেসেঞ্জারে চলে আসলাম। মেসেঞ্জারে আসার পর আমি এখান থেকে খুঁজে নেব অ্যাপ আপডেটস। এই যে দেখতে পারতেছেন অ্যাপস আপডেটস নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর সেমভাবে আপনি যে অপশনগুলো আছে অটো আপডেট মেসেঞ্জার নোটিফিকেশান, এটা যদি আপনি দিয়ে রাখতে চান তাহলে দিয়ে রাখতে পারেন, আর যদি না দিয়ে রাখতে চান তাহলে সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। বাট অটো আপডেট মেসেঞ্জার এটা যদি আপনি অন করে রাখেন তাহলে অটোমেটিক সে কী করবে, আপডেট নিয়ে নেবে। আর যদি আমি এটা অফ করে দেই, এই যে এখানে একটা অপশন চলে আসছে। এখন আমি অফ যেহেতু করে দিচ্ছি সেহেতু সে অটোমেটিক আপডেট আর নিতে পারবে না।
তার যখন আপডেট আসবে তখন সে আমাকে নোটিফিকেশন পাঠাবে। আমি যদি আপডেট দিতে ইচ্ছুক হই তাহলে আমি তাকে আপডেট দিব, আদারওয়াইজ আমি তাকে আপডেট দিব না। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে না পরবর্তী নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।